তরুণরা যারা 16-17 বছর বয়সী ওরা ডিসিশন নিতে পারে না। প্রেজেন্স আছে, পাওয়ারও নাই, অ্যাকাউন্টেবিলিটিও নাই। আমাদের কি তাহলে ইনফরমেশনের অ্যাক্সেসের গ্যাপ? ওদের কি ইনফরমেশন নেওয়ার টুলস নাই? আর 18 এদের মধ্যে মিডিয়া কনজাম্পশন, পলিটিক্যাল নলেজ, এই লেভেলগুলোর কোনো পার্থক্য আছে কিনা? দেখা গেল যে 18-র নিচে এবং 18-র উপরে তাদের মিডিয়া কনজাম্পশন এবং পলিটিক্যাল নলেজের মধ্যে কোনো ডিস্টিংশন নাই, একই রকম। তাহলে আমরা এখানে বলছি যে হয় আমাদের বলতে হবে যে ওই তরুণরা বেশি বুদ্ধিমান, আমাদের তরুণরা বুদ্ধিমান না, ডিসিশন নিতে পারে না, তারা চিন্তা করার ক্ষমতা নাই, কিন্তু সেটাও আমাদের এস্টাবলিশ করতে হবে। এখানে আপনারা একাডেমিক্সরা আছেন, আই উড আর্জ যে যদি আসলেই তাই হয় যে অন্য দেশের তরুণরা সিদ্ধান্ত নিতে পারে, তাদের ইনফরমেশন আছে, আমাদের কি তাহলে ইনফরমেশনের অ্যাক্সেসের গ্যাপ? ওদের কি ইনফরমেশন নেওয়ার টুলস নাই? নাকি আমরা ইন্টেলেকচুয়ালি ইনফেরিয়ার? না কি কারণে আমরা এটা বলছি? এবং গ্লোবাল ট্রেন্ড কিন্তু ভোটিং এজটা কমানোর। ভোটিং এক সময় আপনারা জানবেন যে যখন এটা প্র্যাকটিসটা শুরু হয় অনেক গ্রুপ কিন্তু এক্সক্লুডেড ছিল, নারীরা প্রথমে ভোট দিতে পারে নাই, অনেকেই ভোট দিতে পারেনি। ভোটিং এজ কিন্তু ক্রমান্বয়ে কমেছে। যখন শুরু হয়েছিল তখন কিন্তু 18 বছর বয়সীরা ভোট দিতে পারেন না। তো যত নতুন রিসার্চ আসবে, যত নতুন এভিডেন্স আসবে, সেটার সাথে সাথে তাল মিলিয়ে বিশ্ব এগিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশের পালা যে ওরা কি আমরা আমাদের স্পেশালি আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের তরুণ গোষ্ঠী অনেক বড় সংখ্যা এবং তাদেরকে আমরা ডিপ্রাইভ করব কোনো বেসিসে কিনা। হতে পারে এটা নিয়ে আলোচনা হতে পারে, তর্ক হতে পারে, বিতর্ক হতে পারে, কিন্তু সেটা যাতে এম্পিরিক্যাল এভিডেন্সের ভিত্তিতে হয়। যদি আসলেই কোনো গবেষণা থাকে যে না আমাদের তরুণরা যারা 16-17 বছর বয়সী ওরা ডিসিশন নিতে পারে না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সেই ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু কোনো বেসিস ছাড়া যদি আমরা শুধু ইমোশনের ভিত্তিতে বলি, সেটা আমার মনে হয় will do a great disservice to our youth who came out in their numbers. ওরা যখন রাস্তায় নেমেছে আমরা মনে করি নাই। এবং এই যে আর্গুমেন্টটা দেওয়া হচ্ছে ওদের পলিটিক্যাল ম্যাচুরিটি নাই, যার বয়স 35, সব 35 বছর বয়সে কি একই লেভেল পলিটিক্যাল ম্যাচুরিটি আছে? ওদের তো আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে দরজাটা বন্ধ করছি না। বলে ফেলে নারী আসনে একজন প্রশ্ন করেছেন, সংরক্ষিত নারী আসনে বর্তমান যে ব্যবস্থা সেখানে দল বা দলের নেতা থেকে মনোনীত হয়ে সংরক্ষিত নারী আসনে আমাদের সাংসদরা বসেন। এক্ষেত্রে কয়েকটা সমস্যা থাকে, যেহেতু জনগণের ভোট নিয়ে তারা যান না, তারা দলের মনোনয়ন নিয়ে যান, তাদের জবাবদিহিতা দল বা দলের নেতা যার কাছ থেকে মনোনয়ন পেয়েছেন তার কাছে থাকে। তো সেইখানে একটা অলঙ্করণের মতো হয়, প্রেজেন্স আছে, পাওয়ারও নাই, অ্যাকাউন্টেবিলিটিও নাই। কারণ উনি যখন সংসদে যাচ্ছেন, ওনার যেহেতু নির্বাচনী এলাকা নাই, উনি ওইখান থেকে যে এসে পলিসি মেকিং করবেন বা জনগণের জন্য কাজ করবেন সেই এলাকাটাও তার থাকে না। তো আমরা যেটা বলছিলাম এবং যেটা প্রপোজ করেছি যে আমাদের সংরক্ষিত নারী আসন 50 থেকে 100-তে উন্নীত করা। এটার অর্থ হচ্ছে মিনিমাম 25% নারী প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকবে এবং এরা সরাসরি নির্বাচিত হয়ে আসবেন। সরাসরি নির্বাচিত হয়ে আসলে কি হবে? তাদের জনগণের কাছে যেতে হবে, ভোট চাইতে হবে, ইশতেহার দিতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, ক্যাম্পেইন করতে হবে। তারপরে যখন তারা নির্বাচিত হয়ে আসেন, নির্বাচিত হয়ে আসার পরে তার যে এলাকা, নির্বাচনী এলাকায় ফেরত যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, যে প্রমিস নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন সেই প্রমিস তার ফুলফিল করতে হবে।